আসসালামু আলাইকুম। বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে শুটকি। যেভাবে রান্না করেন না কেন তারা শুটকি খেতে খুব পছন্দ করে। রেস্টুরেন্টের স্বাদে আমি আজকে রান্না করব শুটকি ভুনা, লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকি অনেক নরম হয়ে থাকে এবং কাটা কম, তাই এই শুটকিটা খেতে বেশি ভালো লাগে। আমি শুটকিগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 হতে 15 মিনিট। শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে, ভিজিয়ে রাখলে ময়লাটা ছাড়াতে সুবিধা হয়। ভেজা হয়ে গেলে তখন আমি কচলে কচলে কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নেব। এখানে কোনো ঠান্ডা পানি দেব না। আপনারা একটু ধোয়াটা দেখতে পাচ্ছেন, আমি কতবার ধুয়ে নিলাম, একেবারে সাদা হয়ে গেছে। এখন শুটকিগুলোকে আমি তেলে ভেজে নেব। আর কড়াইতে দেবো সামান্য পরিমাণে তেল, আর শুটকিগুলো আগেই ভেজে নেব। সাথে দেবো রসুন, আস্ত রসুন কোয়া কোয়া করে ছিলে নিয়েছি। আর কিউব করে কাটা আলু, অল্প পরিমাণে আলু দিয়েছি, তাহলে গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। আলুটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন। একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। আর এরকম একটা শুটকি ভুনা থাকলে যে কেউ খেতে চাইবে, এত টেস্টি হয়ে থাকে। আর একটু তেল দিব এখন আমি, আর পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে আসলে দেবো একটা তেজপাতা আর বাকি মশলাগুলো, আর একটা শুকনো মরিচ কেটে দিব। এই শুকনো মরিচটা পেঁয়াজের সঙ্গে যখন ভাজা হবে, কামড় পড়লে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা অনেক বেশি লাল করার দরকার নেই। একটু পানি দেব, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর একটু নেড়ে চেড়ে নিব। একটা টমেটো কুচি, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সে ভেজে রাখা শুটকিগুলো। একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। এখন দেবো কাঁচামরিচ ফালি কয়েকটা। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, শুটকিতে একটু ঝাল খেতে ভালো লাগে। দেবো ধনিয়া পাতা কুচি, আর একটু নেড়ে চেড়ে নেব। নাড়ার সময় একটু ভেঙে দিবেন শুটকিটা, যতটুকু সম্ভব হয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।